হাই হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। সবারই সবারই দু তিনটেই প্রশ্ন, যেটা হলো চ্যানেল বিক্রি হলো কেন, চ্যানেল বিক্রি করলো কেন মাসিমা, আর জামাই শাশুড়ি বিচ্ছেদ হলো কেন। তো এটা একটা শুনে এমন লাগছে যে বিশাল কিছু হয়েছে। আসলে অনেক কিছু রহস্য আছে। কন্ট্রোভার্সি যারা করছেন তারাও বলছেন যে কিছু না কিছু রহস্য তো আছেই। এতদিনের সম্পর্ক, আলপনা মারা যাওয়ার 1 বছর হতে না হতেই বিচ্ছেদটা হয়ে গেল। চ্যানেলটা বিক্রি করে দিল কোন সাহসে, আলপনার স্মৃতি নষ্ট করে দিল, এইসব চিন্তা ভাবনা। তো সব বলছি আজকে আমরা। প্রথমে বলি, কন্ট্রোভার্সি যারা করছে তাদের তো আমরা কিছু বলতে পারবো না, কারণ ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা করবেই। তবে অনেকেই বলছে যে হয়তো এটা হতে পারে, হয়তো এটা হতে পারে। এগুলা শুনে অতটা খারাপ লাগে না, ঠিকই আছে, হয়তো বলছে, সম্ভবত একটা বলছে। কিছু কিছু আছে যারা ডাইরেক্ট ও নিশ্চয় এটা করেছে, ওই দোষী, ও লোভী, এসব ক্রিয়েটারদের কথা বলছি। এবার অডিয়েন্স যারা কমেন্ট করে তাদের ওটা অধিকার, ওরা অবশ্যই প্রথম থেকে ওটা ফলো করছে, ওদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তো দুজন মিলে একটা রিলস করেছিল, রিলসে জানিয়ে দিয়েছিল যে চ্যানেলটা বিক্রি হয়েছে। শাশুড়ি জামাই একসঙ্গে বসে রাতের একটা ভিডিও দেখবেন, রিলস ভিডিও একটু ছোট করে বানিয়ে দেওয়া হয়েছিল। তারপরও লোক যখন কমেন্ট করছে, সেজন্য বলছি। তো প্রথম হলো বিচ্ছেদ হওয়ার কারণটা। বিচ্ছেদ হওয়ার কারণটা হলো, দেখেন, চ্যানেলটা এক সময় খুব ভালো চলছিল, কিন্তু ইউটিউবে একটা আপডেট আসে, প্রাইমারি উঠে যায়, শর্ট ভিডিও প্রাইমারটা যখন উঠে যায়, তো ধীরে ধীরে আমাদের চ্যানেল রিচ কম হতে লাগে। রিচ কম হতে হতে রেভিনিউ কম জেনারেট হয়। এবার যে সিস্টেমে ইউটিউব চ্যানেলটা চলতো, সিস্টেমটা যখন একটু চেঞ্জ হয়ে যায়, ধরেন যে ও ব্লগ করতো অন্য চ্যানেলে, এটাতে শর্ট করতো, লাইভে আসতো, মেন যেটা হলো লাইভে আসতো। তো এক তো প্রাইমার উঠে গেছে, দ্বিতীয় লাইভ করে না মধু, যোগা একদম লাইভ করে না। শাশুড়ি সবসময় একটা কমপ্লেন থাকে যে মধু ঠিকঠাক ভাবে কাজ করছে না, লাইভে আসছে না, ব্লগ বানাচ্ছে না, পয়সা তো কম হবেই জেনারেট। যাই হোক, এই নিয়ে একটু ওদের দুজনের মধ্যে একটু হয়, কথাবার্তা হয় টুকটাক, ওরকম না যেটা ফ্যামিলিতে হয়, সামান্য কিছু। তারপর এইভাবে করতে করতে একদিন কথা উঠেছে চ্যানেলটা ভাগাভাগি করা হবে। কিন্তু সেদিন এই কথা গুরুত্ব দেওয়া হয়নি। আমি ছিলাম, মাসিমাও ছিল, যোগাও ছিল, তুই মনে ছিলিস না সেই ভিডিওতে। কিছুদিন পর ফোন আসে মাসিমার, ফোন করে এবার কিন্তু ডাইরেক্ট চ্যানেলটাই চায়, যে ঠিকঠাক ভাবে হচ্ছে না, তাহলে চ্যানেলটা আমাকে দাও, আমি আমার মতো করে দেখি। তারপর আমরা গিয়েছিলাম, আমরা সবাই গিয়েছিলাম, বসে আলোচনা করলাম। ওতে না কোনো লোক দেখাও, না কোনো গন্ডগোল, আপোষে ও চাইলো, মাসিমা চ্যানেলটা চাইলো, দিয়ে দিল পুরা লোগার টোগার করে, যেরকম সিস্টেমে দেওয়া হয় সব দিয়ে দিল, মোবাইল দিয়ে দিল, দিয়ে আমরা চলে এসেছি। আর মাসিমা ওখানে ভিডিও করছে, এখানে ভিডিও করছে, আমরা এখানেই আছি। এটা হলো জামাই শাশুড়ি বিচ্ছেদের মেন কারণ, কোনো কিছুই না। একটা পরিবারে যেরকম থাকে সেরকম ওইভাবে করতে করতে হয়ে যায় টুকটাক। এবার হলো বিক্রি করলো কেন, সব থেকে বড় যেটা, সবাই থাম্বনেলে টাইটেলে, চ্যানেলটা বিক্রি করলো কেন। আসলে মাসিমা কিন্তু চ্যানেলটা চালাবে, কিছুদিন চালালো, কিন্তু চ্যানেলটাতে একটা গাইডলাইন স্ট্রাক ছিল। আর দ্বিতীয়ত, প্রথম যেটা রিলস করেছে সেখানে কিন্তু যেটা রেকর্ডিং করেছে ওই মিউজিকটা দিয়ে দিয়েছে আপলোড করে। তো আমি আবার বলেছিলাম আমরা যে ওরকম দিলে প্রবলেম হবে চ্যানেলে। তারপরও মাসিমা যোগাযোগ করতো আমার সঙ্গে, মোদের সঙ্গে প্রবলেম হলে জানাতো, আমরা বলতাম এইভাবে প্রবলেম। তো মাসিমা এবার চিন্তা ভাবনা করলো যে আমার এই চ্যানেলটাই শুধু সম্বল, তাছাড়া আমার কিছু নাই। মাসিমার বক্তব্য যে মাসিমার শুধু চ্যানেলটাই আছে, তাছাড়া কিছু নাই। এই চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় ভুলবশত, যাকে নিয়েছে মাসিমা সেও ভালো জানে না। মাসিমা ভাবলো যে ওকে ধীরে ধীরে শিখাবো, কিন্তু শিখাতে শিখাতে ততক্ষণে যদি কিছু বড় প্রবলেম চলে আসে, তাহলে চ্যানেলটা তো নষ্ট হয়ে যাচ্ছে, আর ওটা ছাড়া আর মাসিমার কিছুই নাই, তাহলে চলবে কিভাবে। তাই মাসিমা
ভাবলো যে চ্যানেলটা বিক্রি করব, বিক্রি করে যে অ্যামাউন্টটা একটা পাবো ওটা ব্যাংকে রাখবো, এই মাসে মাসে যেটা সুদ পাবো ওটা তুলে তুলে খাবো, চলে যাবে। আর এই বয়সে আর কি করবো? কে আছে মাসিমার? কেউ তো নাই যে ওর জন্য ভবিষ্যৎ তৈরি করে রাখবে, সেরকম কেউ নাই। তো এই চিন্তা ভাবনা করে মাসিমা চ্যানেলটা বিক্রি করেছে। আর এখন যে ভিডিও করছে, এখনো বলছে পয়সা ইনকাম হলেও ভালো, আর না হলেও ঠিক আছে। তো এটা হলো কারণ। বাকি আপনারা অনেক বলছেন যে এ খারাপ ও খারাপ, এ ভালো ও খারাপ, এসব কিছু না। মাসিমা সহজ সরল মানুষ, খুবই ভালো মানুষ। একে বুদ্ধি দিয়ে এই করিয়ে ওই করিয়ে নিয়েছে, এ বুদ্ধি দিয়েছে ওই বুদ্ধি দিয়েছে, ওইসব কিছুই না। চিন্তা ভাবনা করে এটা করেছে। আর এও খুব ভালো ছেলে, দুজনে খুব ভালো। অনেকে বলছে ওকে বুদ্ধি দেওয়া হয়েছে, এই করেছে, কেউ পিছনে আছে, এসব কিছু না। চিন্তা ভাবনা করেই সাধারণভাবে যেটা ওর মাথায় এসেছে। আর বাস্তবে ও রিস্ক হয়ে যাচ্ছিল, ওই জন্য এই কাজটা করেছে। এইটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।